আমিন জুটমিল এলাকার বেলতলা সংলগ্ন হাউজের পার এলাকায় সড়ক বাতির ব্যবস্থা করলেন 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান ও নগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদ। তারা জানান, এখানে সড়ক বাতি না থাকায় রাতে এলাকাবাসী ও গার্মেন্টস কর্মীদের পথ চলতে অসুবিধা হওয়ার পাশাপাশি চুরির ঘটনাও ঘটছে অহরহ। আমরা যারা এলাকায় বাস করি তাদের সুবিধার্থে রাত্রি হলে এখানে অনেক রকমের লোক পোলাপাইন ঘুরেফেরা করে, ছিনতাই করে। ওইটার আলোকে মহানগর যুবদলের সাবেক সদস্য মাসুদ এবং আমি ওয়ার্ডের বিএনপির সদস্য সচিব হিসাবে এই রোডটা আলোড়ন করার জন্য আমাদের নিজ উদ্যোগে আমরা মাসুদ সহ এই উদ্যোগ নিয়েছে। তার জন্যে মাসুদ সহ আসলে ধন্যবাদ দেওয়া উচিত। আসলে আমাদের এলাকায় সন্ধ্যার পরে মাদকের আপডাউন চলে, চুরি চিন্তায় বাড়ি গেছে। এই জন্য আমরা নিজ উদ্যোগে আর চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রনেতা সাইল ভাইয়ের নির্দেশনায় আর এই আসনের এমপি পদপ্রার্থী এরশাদ ভাইয়ের নির্দেশনায়ও আমরা এই সামাজিক কাজগুলো করতেছি। এখন লাইট লাগামো, এলাকা যেন সুন্দর দেখা যায়। পাশাপাশি পুলিশ প্রশাসন যেন রাতকে আসি চিবাচাবা চিনে না, পুলিশ 22 জানা পুলিশ এলাকা ঢুকে রাতে অন্ধকারে চিবাচাবা চিনে না, পুলিশের জন্য ভালো। এই জন্য আমরা এই জন্য এই কাজগুলো করতে, এলাকা যেন অন্ধকার আলো থাকে, সুন্দর থাকে, পরিবেশ সুন্দর থাকে। হ্যাঁ, এই জন্য আমরা এখান থেকে শুরু আমাদের কার্যক্রম চলমান থাকবে। এলাকাবাসী এই ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন। অন্ধকারের জন্য মানুষ আটতে পারে না। এখন চুরি ছিনতাই ডাকাতি মানুষ বিভিন্ন রকমের হয়রানি হইতেছে। এখন মন্নান ভাই এবং মাসুদের উদ্যোগে বাতিগুলো লাগাইতেছে বা এলাকার জনসাধারণের সুবিধার্থে। এটার জন্য মন্নান ভাই এবং মাসুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই লাইটিংগুলো করতেছে, এলাকা চুরি ছিনতাই, গার্মেন্টসের মহিলারা আসতেছে না, পারতেছে না, ডরে আছে। এই সদস্য সচিব আব্দুল মান্নান ভাইয়ের চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মাসুদের নেতৃত্বে এই লাইটগুলো লাগানো হইতেছে। হাঁটতে পারি না, অন্ধকার, লাইটিং করতেছে, এখন আলো করতেছে। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।